মা মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, ওগো মা, আমাদের দুধগুলো প্রস্তুত হয়েছে নাকি? এবার তুমি দুধের সাথে কিছু করে পানি মিশিয়ে দাও, যাতে করে আমরা একটু বেশি পরিমাণ টাকা পাই, বেশি পরিমাণে দামে বিক্রি করতে পারি। তাইলে আমাদের কিছু বেশি পরিমাণ টাকা হবে, পরিবারে চলতে সুবিধা হবে। মেয়েটা বলতেছেন, আপনি এই কাজ করতে পারেন না। আপনি কি জানেন না হযরত ওমর ফারুক আজম হলেন বর্তমান খলিফা? উনি বলেছেন, কেউ যদি অসৎ উপায় অবলম্বন করে কাজ করে, 2 নম্বরই করে, তারে কঠিন শাস্তি দেয়া হবে। বলতেছিলাম হযরত ওমর ফারুক আজমের কথা। বিশ্বের দিগ্গজয়ী বাদশাহ হওয়ার পরেও ক্ষমতার চেয়ারে আরামের বিছানায় উনি রাত্রি গেলেও ঘুমাইতেন না। এখন তো নেতারা ক্ষমতা পাইলে, ক্ষমতা পাওয়ার আগে বিভিন্ন জনগণের পায়ের কাছে গিয়ে বসে থাকে, জনগণকে কত আশার বাণী শোনায়, কিন্তু নেতা হওয়ার পরে নেতার বাড়ি পর্যন্ত যাইতে আমাদের খবর হয়ে যায়। কিন্তু হযরত ওমর এই নীতিতে বিশ্বাসী ছিলেন না। উনি বলতেন, এটা আমার গোলামি, এটা হলো আমার বড় জিম্মাদারি, দায়িত্ব। আমি যদি জনগণের হক জনগণের পৌঁছাইতে দিতে না পারি, তাইলে 2 দিনের দুনিয়া আরাম করলে কি হবে? চিরস্থায়ী আখিরাতে আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। এজন্য আজকের নেতাদেরকেও বলি, আরে বাবারা, এই নেতৃত্ব, এই ক্ষমতা, এটা হলো জনগণের গোলামি, জনগণের সেবা করার জন্য। আপনি যদি এই দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, আপনাকেও আল্লাহর দরবারে ঠিকঠাক মতো জবাব দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। হযরত ওমর ফারুক একদিন রাত্রিবেলা ঘুরেন, হাঁটতে 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 একটা গরিব মহিলার বাড়ির পাশ দিয়ে যায়। দেখে একেবারে মা মেয়ে ভোরবেলা কথোপকথন করতেছেন। মা মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, ওগো কন্যা সন্তান, ওগো মা, আমাদের দুধগুলো প্রস্তুত হয়েছে নাকি? এবার তুমি দুধের সাথে কিছু করে পানি মিশিয়ে দাও, যাতে করে আমরা একটু বেশি পরিমাণ টাকা পাই, বেশি পরিমাণে দামে বিক্রি করতে পারি। তাইলে আমাদের কিছু বেশি পরিমাণ টাকা হবে, পরিবারে চলতে সুবিধা হবে। মেয়েটা বলতেছেন, মা মাগো, আপনি এই কাজ করতে পারেন না। আপনি কি জানেন না হযরত ওমর ফারুক আজম হলেন বর্তমান খলিফা? উনি বলেছেন, কেউ যদি অসৎ উপায় অবলম্বন করে কাজ করে, 2 নম্বরই করে, তারে কঠিন শাস্তি দেয়া হবে। মা বলতেছেন, আরে বলো কি, এখন কি ওমর ফারুক আজম আছে নাকি? এখন কি ওমর ফারুক দেখবে নাকি? এখন আমরা মিশাইলের সমস্যা কি? মেয়েটা বলতেছেন, মা মাগো, ওমর ফারুক আজম যদি নাও দেখে, একজনের চোখ আমরা কেউ ফাঁকি দিতে পারি না, তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। সবাই বলেন, তিনি কে? মা মাগো, আমার আল্লাহ তো সব কিছু দেখতেছেন, ওই আল্লাহর চোখকে তো আর ফাঁকি দেয়া যায় না গো মা। মাগো, আমি এই কাজ করতে পারবো না। হযরত ওমর ফারুকের চোখ 2টা আনন্দের অশ্রুতে ভেসে গেল। উনি খুশিতে কান্না করে দিল। বাড়িতে চলে গেল সন্তানের কাছে, আরে আমার কলেজের টুকরা সন্তান, তোমার জন্য উপযুক্ত পাত্রী আমি খুঁজে পেয়ে গেছি। তাকওয়াকে প্রাধান্য দিয়ে এই মেয়েকে পুরস্কার স্বরূপ উনি ওনার পুত্রবধূ করে আনার জন্য প্রস্তাব দিলেন। আজকের যুগে ছেলেকে মেয়েকে বিয়ে করাইতে গেলে বা নিজেরা বিয়ে করতে গেলে সবার আগে দেখে সুন্দর কিনা, ভালো বংশের কিনা, বেশি বেশি টাকা পয়সা আছে কিনা। এই জন্যই তো দেখবেন বউ একটা বিয়ে কইরা আনে, এবার সাজায়া গুজায়া পার্কে নিয়ে যায়, সাজায়া গুজায়া সুন্দর করে এবার বিয়ে বাড়িতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে নিয়ে যায়, যে দেখো দেখো আমি জিতছি, দেখো আমি কি বিয়ে করে আনছি। আরে বাবা রে বাবা, অথচ আল্লাহ নবীর হাদিস হলো, এমনকি কোরআনে পাকেরও নির্দেশ হলো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আহারে, এই দুনিয়াটা তো মুসাফির খানা, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন, এই কথা কে বলছে? আল্লাহ। বলেন না, কে বলছে? আল্লাহ। আহারে, সাধারণ একটা কুকুরের বাচ্চাও যদি আগুনের দিকে যায়, আপনারা কি কেউ আগুনে পড়ে যাইতে দিবেন? বা এই বাচ্চারা খেলতে খেলতে একটা কুকুর বিড়ালের বাচ্চাও যদি আগুনে ফেলে দেয়, আপনারা ফেলতে দিবেন? দৌড়ে গিয়ে ধরবেন। আরে এই ছোট বাচ্চারা তোমরা করো কি? এই অবুজ প্রাণী এটারে মারতেছো কেন? এগুলো অবুজ প্রাণী, এগুলোর আগুনে ফেললে মারাত্মক গুনাহ।
তোমরা এটা করতেছো কেন? কিন্তু আরে আমরা আমাদের নিজেদের সন্তানকে, নিজেদের বউদেরকে, নিজেদেরকে যা এক এক করে আস্তে আস্তে জাহান্নামের আগুনের দিকে লয়ে যাইতেছি। কোনো দিন আমরা দিনের ব্যাপারে চিন্তা করলাম না। হিসাব যে দেওয়া লাগবে, পায়ে ধরার দূরের থাক, আমরা হাতে ধরে বা মুখে কোনোদিন কইলাম না এই পথ আমাদের পথ না। দুজাহানের বাদশা নবী সারাটা জীবন এই শরীরে রক্ত মোবারক জড়ায়া আমাদেরকে ওইভাবে চলতে শেখায় গেছে না। নবীজি বলছে সবার আগে পর্দা, মেয়েদেরকে পর্দা করতেই হবে। নামাজের কাজা আছে কিন্তু পর্দার কোনো কাজা নাই। আল্লাহর হাবিব এটা বলতো। আমার নবীর কলিজার টুকরা কন্যারা কত সুন্দরভাবে পর্দা করতো, সুবহানাল্লাহ। আজকের যুগের মতো এত এত কাপড় ছিল তখন? ছিল না। একটা জামা এটা দিয়া আমার নবীজি বাইরে গেলেন। এবার মা ফাতেমা বলে আমি তো বের হইতে পারবো না, আমার শরীরের বিভিন্ন অঙ্গ বের হয়ে যায়, কাপড়টা ছিঁড়ে গেছে। নবীজির চাদর মোবারক দিয়েছে, এবার চাদর দিয়ে আব্রু হয়ে ভালোভাবে ঢেকে তারপরে ঘর থেকে বের হয়েছে। আরে এই জীবন আপনি যদি ফলো না করেন তাইলে আপনি দুজাহানে কেমনে সম্মানিত হবেন? বাবা, একটা বাজারের মধ্যে অথবা ক্ষেতের মধ্যে ভালো একটা ফসল হইলেও আমাদের এলাকার দেখছি এই ফসল যেন বদনজর না লাগে, বিভিন্ন ধরনের জাড়া লাগা, কেউ আবার বিভিন্ন ধরনের ফাইলা লাগা, কালি দিয়া, বিভিন্ন ধরনের একটা ভয়ভীতির জুতা বাঁধে কেউ আবার। এরকম আছে আপনাদের এলাকায়? কখনো দেখছেন এরকম? ফসলে যেন বদনজর না লাগে। আরে আপনি আমি কেমন বেকুব, দুনিয়াবি সামান্য ফসল, এটার মধ্যে যেন বদনজর না লাগে, এটার মধ্যে যেন বিপদ না আসে। কত উপায় মাধ্যম অবলম্বন করলাম, অথচ আমার বউ, আমার কন্যারে, আমার পরিবারের ছোট বোনগুলারে আমি বাজারও পাঠাই দিলাম সাজায় গুজায়া, আমি মেলাত পাঠাই দিলাম, বিয়ার সাজ লয়ে গেলাম। সবাই দেখতেছে, বদনজর পড়তেছে, পরিবারও যে আলি কি লাগবো, দুদিন পরে যে পরিবারে কত বড় বিপদ আইব, এই চিন্তা আমি করলাম না। বিপদ আইলে পরে হাওমাও শুরু হয়ে যায়, হুজুর আমার পরিবারও হুজুর বিপদ পিছে ছাড়ে না, বদ জিনের আসল লাগছে, হুজুর মানছে জাদু করছে, হুজুর আমার পরিবারে বিপদ পিছে ছাড়ে না, আমার জীবুত আমার কথা শুনে না, হুজুর আমার বউ আমার কথা শুনে না। শুনবো কেমনে? আপনি তো দরজা খুলে দিছেন, আপনি বাজারও নিয়ে ঘুরাইছেন বেফরদায়, আপনি বেফরদায় সারা ছেড়ে দেখাইছেন। এখন আপনি হাই হুতাশ করলে কী লাভ হবে? এজন্য পর্দা পুশিদায় চলবেন, দিন অনুযায়ী চলবেন।